আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের সেকেন্ড ইউনিট টেস্টের জন্য সবচেয়ে প্রয়োজনীয় কিছু প্রশ্ন এবং তার উত্তর। তো তোমার আসছে সামনে দ্বিতীয় ইউনিট টেস্ট, তাই দ্বিতীয় ইউনিট টেস্টের জন্য এই প্রশ্নের উত্তরগুলো অবশ্যই তোমরা প্রস্তুত করে রাখো। তো দেখে নাও আজকের পরিবেশ ও বিজ্ঞানের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এবং খাতায় নোট ডাউন করে এগুলো প্রস্তুত করে রাখো তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষার জন্য। চলো দেখে নিই তোমাদের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো করতে হবে সেকেন্ড ইউনিট টেস্টের জন্য পরিবেশ ও বিজ্ঞানের, সেগুলো আমি একে একে তোমাদের সামনে তুলে ধরছি। এগুলোকে অবশ্যই তোমরা খাতায় নোট ডাউন করে নিয়ে তার উত্তরগুলোকে প্রস্তুত করে নাও। তো দেখো, এখানে প্রশ্ন আছে একটি স্বপ্রভ বস্তুর নাম লেখো। পরের প্রশ্ন আছে দেখো একটি অপ্রভ বস্তুর নাম লেখো। তো দেখো তোমাদের যে প্রশ্নটা দেওয়া আছে এই প্রশ্নগুলোর সঙ্গে উত্তরগুলো পাশে আছে, অবশ্যই তোমরা সেই উত্তরগুলোকেও খাতায় নোট ডাউন করে নেবে। দেখো তারপরের প্রশ্ন দেখো রয়েছে আলোকরশ্মি আপাতন কোণ 60 ডিগ্রি হলে প্রতিফলন কোণের মান কত হবে? একটি জীবাশ্ম জ্বালানির নাম লেখো। সমতল দর্পণে লম্বভাবে আলো আপতিত হলে প্রতিফলন কোণের মান কত হবে? এগুলো অবশ্যই অনেক সময় দেয়, অবশ্যই এটা যদি পারো করে রাখবে যে সমতল দর্পণে আলোকরশ্মি 60 ডিগ্রি কোণে আপতিত হলে প্রতিফলন কোণের মান কত হবে, বা যদি বলে যে 30 ডিগ্রি কোণে আপতিত হলে প্রতিফলন কোণের মান কত হবে, এগুলো অবশ্যই করে রাখবে সঙ্গে। তারপর দেখো তড়িতের সুপরিবাহী কোণগুলি ধাতু না ধাতু, অবশ্যই ধাতু হবে। একটি অচম্বক পদার্থের নাম লেখো করবে। তারপর তোমরা এলইডি এর পুরো কথা কি, লাইট এমিটিং ডায়োড। কোন গাছে ঠেসমূল দেখা যায়? প্রাকৃতিক চুম্বকের অপর নাম কি করবে। ফুলের কোন অংশ ফলে পরিণত হয়? পরিবেশ বান্ধব একটি শক্তির নাম লেখো করবে। বর্ণালীতে কয়টি বর্ণ থাকে করবে। এটিএম এর পুরো কথা কি, মূলের ডগায় টুপির মতো অংশকে কি বলে করবে। চুম্বকের কোন মেরু পরস্পরকে বিকর্ষণ করে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করে রাখবে। বা এখানে আরেকটা প্রশ্ন ছিল দেওয়া দরকার ছিল দিনই তোমাকে, যে চুম্বকত্বের প্রকৃষ্ট প্রমাণ, এগুলো আলোচনা করে, এটা অনেক সময় দেয়, ঠিক আছে, আবেশ করতে হবে এখানে। তো দেখো এখানে বলছে বিকর্ষণ হচ্ছে চুম্বকত্বের প্রকৃষ্ট প্রমাণ, অবশ্যই এগুলো করে রাখবে। তো দেখো এখানে দেখো যেটা বলছি, ফুলের কোন অংশ বীজে পরিণত হয়, বল্বের কোন অংশটি আলো প্রদান করে। পরের প্রশ্ন চুম্বকের কোন অংশটি উদাসীন, মানে উদাসীন অঞ্চল কোনটি। সমান্তরাল শিরা বিন্যাস কোন গাছের পাতায় দেখা যায়, এগুলো করবে। এগুলো সব তোমাদের অবশ্যই 1 নম্বরের প্রশ্ন। এরপর দেখো 2 নম্বরে বেশ কিছু প্রশ্ন রয়েছে যেগুলো তোমাদের বলবো করে নেবে, যেমন প্রতিফলনের সূত্র দুটি লেখো করবে। সিনেমার পর্দা সাদা ও অমসৃণ হয় কেন? তড়িৎ চুম্বকের শক্তি কী কী উপায়ে বাড়ানো যায়? চুম্বক আবেশ কি, এটা করে রাখবে করবে। তড়িৎ চুম্বকের ব্যবহারগুলি লেখো করবে। নির্জল কোষের ব্যবহারগুলি লেখো করে রাখবে। আলোর প্রতিফলন কাকে বলে করবে। ওআরএসের পুরো কথা কী এবং এর ব্যবহার করবে অবশ্যই করবে। দেখো তোমরা যে সৌরশক্তির ব্যবহারগুলি লেখো করে রাখবে। মূলত্ব অঞ্চল কাকে বলে করে। ফিউজ তারের কাজ কী করে রাখবে। সৌরশক্তি ব্যবহারের সুবিধা অসুবিধাগুলি লেখো করে। প্রাকৃতিক ও কৃত্রিম চুম্বকের পার্থক্য করে রাখবে। চুম্বকের উদাসীন অঞ্চল কী। অ্যাম্বুলেন্সের সামনে এই যে অ্যাম্বুলেন্স কথাটা, সেটা উল্টো লেখা থাকে কেন? একটি আদর্শ ফুল পাতা চিত্র অঙ্কন করে, ফুল বা পাতা যে কোনো একটা চিত্র অঙ্কন করে তার বিভিন্ন অংশ চিহ্নিত করো। তো এই প্রশ্নগুলো যেগুলো দিলাম অবশ্যই তোমাদের ক্লাস 7-এর পরিবেশ বিজ্ঞানের প্রশ্ন হিসেবে, এগুলো অবশ্যই তোমরা ভালোভাবে করে রাখো। আর অবশ্যই বলবো ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই একটা লাইক দেবে, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। পারলে তোমার বন্ধু বান্ধবের মাঝে অবশ্যই এটাকে শেয়ার করবে, যাতে তারাও এই সুবিধাগুলো নিতে পারে। পরে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।